মতো সেটা বলো। লাগাইছে হুজুর। লাগাইছে তো বলছি, কে আছে তোমার? ছেলে ওকে নেওয়ার জন্য লাগাইছে। কোন ছেলে? ওনার বোনের ছেলে। ছেলে, আচ্ছা আচ্ছা। তা এখন তোমরা কি চাও? ছেলের কাছে দিয়ে দিতে চাই। ওই ছেলের কাছে দিয়ে দিতে চাও, তাই নাকি? তো ছেলে তো উপযুক্ত হইতে হবে। উপযুক্ত। ছেলে তো তোমাদের কথা উপযুক্ত হলে হবে না। মা বাবাই তারেও লালন পালন করছে, তার মা বাবা বলতে উপযুক্ত না অনুপযুক্ত। তোমরা কে ডিসিশন দেওয়া? হ্যাঁ, ছেলের আব্বা মা রাজি হলে কি হবে? মেয়ের বাবা মা পালছে এই মেয়েটাকে, ছেলের বাবা মা পালে নাই। ছেলের বাবা মা চিন্তা ভাবনা করবে যে এখানে কুফু মিল আছে কিনা, কি আছে কিনা, কুফু 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 বুঝেন? মানে কুফুর ভাই কুফু এটা না। কুফু হইলো স্বামী স্ত্রী যারা হবে ওদের মধ্যে সমতা আছে কিনা। সমতা মানে হাইট ওয়েট না, মানে দিনদারিতা সমান সমান কিনা, সৌন্দর্যের কাছাকাছি কিনা, হ্যাঁ, পারিবারিক স্ট্যাটাস কাছাকাছি কিনা, ছেলে কি মেয়ের, হ্যাঁ, শিরিক দিতে যে করে এর কথা মানবো না না, ওদিনটা দাফন করে ফেলে। এটাই তো দুই নাম্বারে কইরা তো মেয়ে মেরে ফেলে নিজে মরে দেবে। সিলিন্ডার ওর কোনো রাস্তা নেই। কি সমাধান দিছিলা? মানে এই জায়গায় আইতাম না, এরা চলে যাবো, এটা ওই বার পরে কদিন ধরে করে মানে আমার এখানে না আইলো, এখানে আইলে এরা চলে যাবো, মানে এরা আমার শর্ত দিচ্ছে। কি সমাধান? সমাধান দিছিলাম যে ওনার স্ত্রীর বাড়ির পাশে একটা সম্বন্ধ আসছিল, ওর জন্য ওইটা এক্সেপ্ট করার জন্য। ওনার স্ত্রী তো না চলে, ওরা না গেলে আমি ওইখানে বিয়ে দিয়ে বিপদ করবো। আমি কইছিলাম ওটা ওর কথা, ও তোমাদের কথা তো পরে দাম নাই। এই সত্য কথা বলো না হলে এখন সিবা দিয়ে দম বাইর করলে তোমরা চাও তোমাদের গলা সিবা দিয়ে দম বাইর করে লাই, মুখে না বলবে ইশারা কি? হ্যাঁ, তোমাদের মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন? আমরা সবাই পুরুষ। সবাই পুরুষ। সবাই হিন্দু না মুসলিম? মুসলিম। সবাই মুসলিম। বাপ রে বাপ, এর কি কি ক্ষতি করছো তোমরা এতদিন ধরে? অশান্তি দিচ্ছি। আর কি দিছো? শরীরে অশান্তি দিচ্ছি, বেশি কিছু করি নাই। মানে বেশি কিছু করো নাই? না। মানে বেশি কি করার খেয়াল ছিল তোমাদের? ওকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। কোথায়? ছেলের বাড়িতে। ছেলের বাড়িতে? বাবা, হ্যাঁ, আর এখন চাইলে নিয়ে যাও তো, দেখি পালনে নিতে যাও, পারবা? না। একটু চেষ্টা করো না, তোমাদের সুযোগ দিলাম, দেখে নেও তোমাদের বাপের কত বড় বুকে পাটা হয়েছে আমরা দেখবো। হ্যাঁ, তোমাদের গ্রুপে মোট কতজন আছে সদস্য? 5000। 5000? 5000 না 5 লাখ টাকা আমাদের কোনো অসুবিধা নাই, আমরা এক ফুট দিব 5000 জনে দেব। ছিল না মানে কেডা? এই যে তোমাদের 5000 জনকে এই লোক ঈশ্বরী আইনা বল করে আটক করে দিলাম। দেখো সবাই বন্ধু হয়েছে কিনা, কথা বলে না কেন? সবাই আটক হয়েছে কিনা মুখে বলতে হবে। সবাই আটক হয়েছে কিনা মুখে না কইবে, মুখে বলো। তোমাদেরকে মাফ করে দিব, মায়াটারে একটা নিরপরাধ মানুষের তোমরা কষ্ট দিবা, আইদামি টাকা পয়সা না আবার তোমাদের মাফ করে দিব। মানে মাফ কোনো সংবিধানে কোনো শব্দ নাই। একটা পরিবারে তোমরা তছনছ করে ফেলতেছো। আমরা এক বছর ধরে রাস্তা রাস্তায় করি। হ্যাঁ, ধন্যবাদ ধরে এখানে বলবো, এখানে এক মাস, এখানে 2 মাস। ওখানে ফন্ড দিচ্ছিলেন সমাধান দিছিলাম। কি সমাধান? দিছিলাম বিয়ে দিতে, তাহলে আর কোনো ঝামেলা করব না। তো বিয়েটাও না তো না সুযোগ সুবিধা করে দিতে হবে। বিয়েটা কি প্রোডাক্ট নেই যে বাজারে নিয়ে আমি চালাইবো? কেবল এসএসসি না না এসএসসি কেবল 17 বছর ইন্টারে ভর্তি করাইছি। আচ্ছা 17 আর 18 এটা বিষয় না, বিষয় যে সব চলে যাবে এরপরে বিয়ে দেবে। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, আমরা সব ব্যবস্থা আমরা করবো। আমরা ব্যবস্থা করে দেব মনে, যেটা করা লাগে সেটা আমরা করব। হুজুর আমরা সমাধান দিছিলাম আর অনেকবার। তোমরা সমাধান দিবা কি রে ফাজিলের বাচ্চারা? তোমরা তো অপরাধী। তোমাদের কাছ থেকে আমরা সমাধান নিব কি? তোমরা আমাদের হাত খাওয়াই দইলা নি, তোমরা জান বিদ্যা চাও পাও নি কিনা সেটা এটা চিন্তা করবে। তোমরা আবার সমাধান দিবা আপনি না। আমার কয় একজনে মারলে আমরা এখন আমরা যদি আমাদের বাড়িতে বাসাতে চুর ধরি, যে সুরের বান্দার আটকানোর ফলে কি সুরের কাছ থেকে সমাধান নিব না সুর আমাদের কাছ থেকে সমাধান নিব? হুজুর আপনারা যেটা ভালো মনে করেন। হ্যাঁ কাদর উঠবস সবগুলো একসাথে 5000 দমে আইন পয়সা বসো। এই 5000 জন জানালে আটকে দিয়ে এরা সারা আর কয়জন আছো? আর অনেকজন আছে। হ্যাঁ আর অনেকজন আছে মানে একটু আগে বলছে 5000 5000 আমরা মিথ্যা কথা তাইলে আর অনেকজন বলছে কেন? এটা বাইরে। কিসের বাইরে বাইরে তো ছিল 20 জন ছাড়া কথা ঘোরা কেন? তোমরা কি চাও যে এটার ইতিহাস জানিতে কাজে সালাম কই দিলাম। হ্যাঁ সালাম কই? সালাম এর নাম কি দিলাম না? তোর নাম কি? নাম দিলাম। এই তোর নাম কি? সাব্বির। সালাম কই? সালাম সালামটা কই? সালাম নাই। সালাম কই? হ্যাঁ? সালাম তো আমি এর পছন্দ করতে। সালাম কই? বেশা সালাম কথা কষ্ট না 5000 জনের ভিতরে আছে সবগুলা। সালাম আছে। সালাম। তারা আমাদেরকে বিপদ সালাম আমি এর বাঁচাতে চাইছি তাই ওকে আমরা তাড়া দিছি। তারা দিছ এই যে সালাম নিয়ে আসতেছি। সালাম দাও। সালাম সামনে আয়। সামনে আয়। হাই সামনে আসা না। তুই কে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুই? সালাম। সালাম তোরা কে দিয়ে আল্লাহ কোরআন দিয়ে। আর কারা কারা আছো? নাম বলতো ভাই। সালামে আমার লগে বেশি কথা বলছে। হুজুর আমি ওনাদের বাঁচাতে চাইছিলাম ওদের রাত থেকে। হুম। কিন্তু আমাদের সদস্যরা আমাকে বাইর করে দিছে। ভাই ফেরা দিছে। ঠিক আছে। সালাম বাঁচাতে আলাইকুম। এই চাইছিলাম। ঠিক আছে তুই তাকে এখানে বাঁচানো দরকার নেই, বাঁচানো মালিক আল্লাহ। তুই কে রে বাঁচানো? তোরা আর আইয়া ঝামেলা করো। আমি ওনাদেরকে বলছি তোরা আইয়া এখানে আর ঝামেলা করো। হ্যাঁ তোরা আর ঝামেলা করো সেখানে। ঝামেলা করে জায়গা পাস না। হুজুর না আমি সিনা জানি সবাই না এখানে। আমি এই বলছি। তোদের আত্মীয় স্বজন এই সালা সামুন্ডা আর কোনানে আসো সবগুলা বল। তোর ভাই আছে সাতজন ওরা বল। আমার ভাই সাতজনের কোনো দোষ নাই। এই তোর ভাই শান্তকে তার শরীরে বল করাইলাম কেন? আটা পেয়েছে? কথা বলছে কেন? আটা পেয়েছে? জোরে আটা কথা। আটা পেয়েছে? কথা বলছে কেন? ওরা বাবা আছে। এই তুই চুপ বস সালামের কেন? বাপও আছে। সালামের বাপও আছে। সালামের বাপ মা সদ্য গোষ্ঠী দ্বারা আছে সবগুলার আটক করে এলাম। উনি তো দীর্ঘদিন ধরে ভুগতেছে। আপনি তো মা বাপ হন না, আপনি বলবেন না। হ্যাঁ? আপনার মা বাপ হইলে আপনি বলবেন। আপনি এই বিপদে বললেন না আমি হেরা দবা করে এখন পারমিশন পাইলে হেরা দবা করবো। আমি এরকম বলবো। আপনি যদি মা বাপ হইতেন আমার টের পাইতেন। মানে ধর্মের যারই সমস্যা হয়েছে এরা এই কাজগুলো করে। এটা বলবেন না। আসলে এগুলা একটা মানুষের কিছু মহিলারা আছে না, কিছু মনে করেন না, রাস্তাঘাটে কুকর্ম করে দু একটা জন্ম দিয়ে দেয়। এর ভিতরে হইলে একজন আর আরেকজন মনে করেন আমার এই আজকে মাসকে মাস বুঝছেন, এই রাস্তাঘাটে কিছু মহিলা জন্ম দিয়ে দেয়, কিছু করার নাই। বেপরদা গায়ে হলুদ পায়ে হলুদ দেয় দু একটা জন্ম হয়ে যায়। এর ভিতরে হইলে এই একজন আর এই একজন আমার খাটে যায়। কথার ভিতরে তোদের মনে কিছু নেই না না। না না ঠিক আছে। এরা বিশ্রী ধর্মের মানুষ, মানে এদের ধর্ম খারাপ, আর এদের ধর্ম খারাপ ছাড়া এই কাজ হইতে পারে না। আমার জিন্দিগি নেই মানে জিরো করে ফেলাইছে আমার মেয়েরা জন্ম হওয়ার পরের থেকে এই পর্যন্ত। আমি প্রতিষ্ঠিত মানুষ, আমি ছোটখাটো দেখতেছেন, আমি বড় বিজনেস ওয়ালা মানুষ, প্রতিষ্ঠিত মানুষ। আমার একটা লিফট কোম্পানি আছে। এদের এদের মার বিয়ে দিছি আমি, বাচ্চা জন্ম হয়েছে এই খরচ দিছি আমি।
পড়াশোনা করাইছি আমি, আমার এখানে কর্মের ব্যবস্থা করে দিয়েছি। সেই কুত্তার বাচ্চা মা বাপ সব মিলে দেখছে আমার বাড়ি আছে, ঘর আছে, আমার বাড়ি আছে, ঘর আছে, দুতলা বিল্ডিং আছে, কোম্পানি আছে, টাকার অভাব নাই। আমার এখানে চাকরি দিছি। আর আপনি আপনার বাগিনা রে অবিশ্বাস করবেন না, বোনের অবিশ্বাস করবেন না, আমাকে অপরাধ হয়েছে না, আমার বোন কুকর্ম আমার কাছে যতক্ষণ আছিল ঠিক আছে, ঠিক না, ছিল। না, ভাই, এগুলো বলতে নেই। মানে আর কি কইতো আমি সব দেখে রাখছি, না, কিন্তু আমি জীবনে একটা ভালো জামা গাদ দেই আমার নাই। কথা বলে বুঝেন ভাই, গাদ দেই নাই আমি জামা। আমার কথা বুঝেন, আপনি কি বলবেন? আমার কথা বুঝেন, মানে আমি ভালো জামা গাদ দেই নাই, আপনাকে ওদেরকে আমরা দিচ্ছি। আজরাল হাসিবা, মানে অনেক বড় কথা কথা হচ্ছে। আমি ওই পর্যন্ত আছি, তো উনি তো আপনি জানেন কেমনে, আমি জানি কেমনে, মানে আমার মেয়ের হাত ধরে বয়ে রয়েছি আমি। কালকেও তো 4টা পর্যন্ত আমি যাক না, এরপর আমার বড় কইছি রেস্ট দরকার। আর এগুলো এমন একটা সমস্যা আপনি জানেন, বুঝেন না তো যারা যারা করছে যারা এগুলা নিয়ে এগুলো আমরা অভ্যাস। আরে বাবা শুনেন, যারা এগুলা নিয়ে ভুক্তভোগী ওরা না কইতে পারে না সইতে পারে, বুঝছেন? এই যে ওনারে তারা যদি ডাক্তারে নিয়ে যায়, ডাক্তারে কি চিকিৎসা করবে? আর মেডিকেল হাসপাতাল আর সব এগুলা এটা আমাদের লাইনে ভালো কোনো চিকিৎসা অ্যাভেলেবল নাই। এটা সারা দেশ থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, আমি ওখান থেকে আসছি। চট্টগ্রাম, ঢাকা থেকে কেন মানুষ এখানে আসে? মানে মানুষ দুঃখ খাইতে খাইতে, বুঝছে? এদের জিনের চিকিৎসা এটা না দেয়া, উপরে উপরে তাবিজ কবজ কত দিয়ে ঝুলাইয়া দেয়া, বলবে যে এইটা সালাম লাগবে, গরু লাগবে, ছাগল লাগবে, এই লাগবে, সেই লাগবে, বইলা বইলা কিভাবে টাকা টাকানো যায় এই চিন্তা, কিন্তু রোগী কিভাবে সুস্থ হবে এই চিন্তা বুঝছেন না? হতো না। আমরা কখনো দেখি নাই যে চীনের রোগী তাবিজের মাধ্যমে সুস্থ হয়েছে। আমার এখানে যতগুলা রোগী আসে অনেকগুলা তাবিজ, হাতে পায়ে সব জায়গায় তাবিজ। সালামের বাইরে আছে নি। এই সবাই আইছো, কথা বলো, কথা বলো। তোমরা কথা বলো না কেন? শাস্তি দেবো যাবা? হ্যাঁ, তাইলে তোমার ভাই বোন মা বাপ সবাই আইছে না? কি কয়? এই তো সবাই নিয়ে আসতেছি, আল্লাহ সাহায্য করুন। এই সালাম নামক দিনের যারা আছে পরিবারে মা বাপ সহ সবাই নিয়ে আসো, ওদের সাথে কথা বলবো। হ্যাঁ, কতজন? তোমার পরিবারে কয়জন আটক হয়েছে? 7 জন। 7 জন কে কে? বাবা, আমার ভাই 3 জন। আর বাকিরা? ভাই 2 জন। হ্যাঁ, বোন 2 জন, ভাই 3 জন। 5 জন আর বাবা আর তুমি। ঠিক আছে, একসাথে। ঠিক আছে, তো সবাই আটকাই দিই। এখন বলো এই যে গন্ডির ভিতরে যারা আছো, এই হাজত খানার ভিতরে, এর বাহিরে আর কে কে আছো? আর কেউ আছো? এই 5,000-এর বাহিরে আর কেউ আছো? সত্য কথা বলো। হ্যাঁ, তো এই যে মেয়েটাকে তোমরা কষ্ট দিতেছো এতদিন ধরে, এগুলো কি ঠিক করছো? এই তার মা বাপ কি তারা লালন পালন করতেছে এই বয়সে এখন এগুলো সহ্য করার জন্য? হ্যাঁ, তোমরা অপরাধী সবাই, ঠিক আছে? তোমরা বিভিন্ন নাম বলো, হ্যাঁ, 10টা দিন থাকলে ওরা বলবে যে আমরা 2 জন হচ্ছে ভালো আর 8 জন খারাপ, ওদের এই খারাপের বাচ্চারা। তোরা যদি ভালো হোস তাহলে খারাপ গুলো আসে কি করবে? হ্যাঁ, বলবে যে আমরা তারাইয়া দিই আসে কেন? তার শরীরে রোগীরা আমার কাছে নিয়ে আসতে হইল কেন? তোরা যে ভালো হোস, ওরা মূলত ভালো অ্যাক্টিং করে যেন ওরা তাইকা দিতে পারে। ইমোশন দিয়ে খেলা করে, মা বাপের জন্য বলে যতদিন একটা রোগী এরকম চিকিৎসা করলাম, মানে 2টা ওনাকে ভালো এমন ভালো বলছে। ওই যে গার্জিয়ান আছে, গার্জিয়ানে ওদেরকে ছেলে বানিয়ে মা বাপের ছেলে বানিয়ে। হ্যাঁ, এখন ওদেরকে যখন নাই এখন আইবো, এখন মা বাপে কান্না করে, তোরা কান্না করে কেন? আমাদের ছেলে ছেলে জিনা বা ছেলে